তৃণমূলের দামাল ছেলে হলে, এই আরাবুল কাইজার শওকাতদের মতো হলে ও ভালো গুড লিস্টের হলে, গুড লিস্ট মানে যারা বোম মারতে পারবে ভালো, যারা বেশি বেশি বুথ লুট করতে পারবে, যারা মানুষকে ধমকাতে পারবে, যারা গুন্ডামি মস্তানি করতে পারবে, তৃণমূলের তারা গুড বয়। কারণ যেভাবে সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাচ্ছিল না এবং সুপ্রিম কোর্টে একের পর এক ডেট পড়ছিল, তারপরেও একটা ডেডলাইন দিয়েছে 25% মিটিয়ে দিতে হবে। যদি না মিটাই নিশ্চিতভাবে শর্ট টাইম এজন্যই রেখেছে, কিছু বড় পদক্ষেপ নেবে। আজকে আমরা ভুলে যাচ্ছি না 2011 সালের আগে মমতা ব্যানার্জি, আজ তখন তারা বিরোধীরা আসলে তারা ছিলেন, তারা বারবার বলতেন যারা কেন্দ্রীয় সমরে দিয়ে দিতে পারে না তারা সরকার চালানোর যোগ্যতা রাখে না। তাহলে এতদিন ধরে সরকারি কর্মচারীদের হকের দিয়ে কেন বুঝিয়ে দিচ্ছিল না? অবশেষে আইনের চড় খেয়েছে, এখন দেখার বিষয় কি করে। সেই অর্থ রাজ্যের কাছে আছে তো, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা মৎস্য করে উড়িয়ে দিচ্ছে, কাজের কাজ কিছু করে না। স্যালাইন কিনতে পায় না মানুষকে, স্যালাইন ফ্রিতে পায় না, স্কুল সামগ্রী পায় না, ঠিক সময়ে আপনার কম্পোজিট গ্রান্ট পায় না। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি আর্থিক দুরবস্থার কথা। এখন দেখার বিষয় যথাসময়ে সরকারি কর্মচারীগুলোকে তাদের হকের ডিএর 25% বুঝিয়ে দিচ্ছে কি দিচ্ছে না। আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ নেই, চাকরিহারা শিক্ষকদের বড় বার্তা মমতার। দেখুন, অভিযোগ না থাকবে কি করে? অভিযোগ তো আন্দোলনকারীদের তো সরকারের বিরুদ্ধে, তারপরেও যেভাবে তাদেরকে লাঠিচার্জ করলো আমি অবাক হয়ে যাচ্ছি। মাস্টাররা আজকে রেহাই পাচ্ছে না। যে শিক্ষকরা আমরা আমাদের সমাজ গড়ার কারিগর, আমরা সমাজের মেরুদণ্ড হিসাবে যাদেরকে মানি, সেই শিক্ষক গুরুদেরকে ওপরে আজকে লাঠি চালালো কে? অপদার্থ সরকার। এদের অপদার্থতা ঢাকার জন্য দেখুন এত কিছু মমতা ব্যানার্জির বলার প্রয়োজন নাই। শুধুমাত্র উনি ঘোষণা করুক যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দিক, আর বৈধগুলোকে লিস্ট দিয়ে দিক, দুধকে দুধ পানিকে পানি করে দিক। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যেভাবে দুর্নীতি করেছে, দুর্নীতিতে এমন জায়গায় নিমজ্জিত হয়েছে, পরিত্রাণ পাচ্ছে না। ফলে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও আজকে আমরা সন্দেহ চোখে দেখছি। ভাইজান, সিঁদুর নিয়ে সংসদীয় প্রতিনিধি দল নিয়ে কংগ্রেসের সুর অভিষেকের মুখে। ইউসুফ পাঠানের নাম প্রতিনিধি দলে থাকলেও তৃণমূল তার নাম দল থেকে প্রত্যাহার করে নিয়েছে। দেখুন, কে কোথায় দেবে সেটা আমার সংসদীয় পার্লামেন্টের যে প্র্যাকটিস ওটা আমার অতটা জানা নাই, সুতরাং আমি সেটা ডিটেলস বলতেও পারছি না। তবে আমি একটা কথা বলবো, আমাদের দরকার এখন ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা। দল মত ধর্ম রাজনীতি সব পরে হবে, সময়ে সব হবে, সময়ের সাথে সাথে হবে। আগে আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমাদের দেশে বারবার পাকিস্তান থেকে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে যাবে, এর জবাব দেওয়ার জন্য আমাদেরকে একটা স্ট্রং মেসেজ দিতে হবে। সুতরাং আমি অনুরোধ করবো প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, ইভেন কেন্দ্র সরকারের কাছেও, যে এখানে আমিত্ব না দেখিয়ে নমনীয়তা দেখিয়ে আমাদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলন নিয়েও ফিরহাদ হাকিমের উল্টো সুর অভিষেকের গলায়। ফিরহাদ হাকিম বলেছিলেন যে আন্দোলনটা নাটক, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই আন্দোলন যেন হিংসাত্মক না হয়, তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন। দেখুন, উসাব দুজনকেই বলুন, উসাব কথা বলে বরফ গলবে না। হিংসাত্মক কেন হবে? এই আন্দোলন কেন হচ্ছে? অভিষেক বাবুকে এটা বলুক না, অভিষেক বাবু জোর গলায় বলুক না, যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের নামে লিস্টগুলো আমরা আমাদের সরকারে বার করে দেবে, তাদেরকে বাতিল করে দেবে, তোমরা বৈধভাবে যারা স্কুলে চলে যাবে। এটা বলার সাহস দেখাচ্ছে কেন? দেখাতে পারছে না কেন? কিভাবে দেখাবে? যারা চাকরি ফাকরি চুরি ফুরি করেছে, যারা কয়েকজন অ্যারেস্ট হয়েছে, অভিষেক বাবুর অনেকে ঘনিষ্ঠ আছে। জ্যোতি রানীর ঘটনা প্রকাশ্যে আসার পর বিজেপি নেতা নিশিকান্ত দুবে ব্লগার এবং ব্লগারদের আইনে প্রশ্ন তুলেছেন, যে তাদের বিপুল আয়ের উৎস জানতে ইডি সিবিআই তদন্তের দাবি তুলেছেন। তখন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা দেশের নাগরিকের আইনের বিষয়ে জবাবদিহি করার জায়গা আছে, এটা নতুন কোনো ব্যাপার নয়। বরঞ্চ কেন্দ্রের যে সংস্থাগুলো আছে তাদের যে নজরদারিতে কিছু খামতি রয়ে যাচ্ছে, ফলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে। নাহলে আমাদের কিভাবে আমাদের দেশের নিরাপত্তা বিষয়ে তথ্য চলে যাচ্ছে, আমাদের যারা কেন্দ্রীয় সংস্থা যারা আছেন তাদের হয়তো কোনো জায়গায় গাফিলতি রয়ে যাচ্ছে, আর অন্যথায় যে ম্যান পাওয়ার দরকার, যে স্ট্রেংথ থাকা দরকার তা অনেকটা কম। ফলে একজনের জন্য অনেক বেশি এরিয়া তাকে দেখতে হচ্ছে। এই বিষয়গুলো নিশিকান্ত দুবে সাহেব এড়িয়ে গিয়ে আবার ব্লগারদের উপর একটা ফতোয়া জারি করার চেষ্টা করছে। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের তার আর্থিক অবস্থা কি আছে, যে কোনো সময় দেশ চাইলে তাকে দেশকে দেখাতে বাধ্য। নিজের দেহরক্ষী পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন নদিয়ার দাপুটে তৃণমূল নেতা সাজিদুল হক শাহ। দেখুন, ঘটনা কি আছে ভিতরে, হয়তো এটা হতে পারে, তোলা নিয়েও সমস্যা হতে পারে, বিশ্বাস তো নেই এখন কি হয়েছে, তদন্ত সাপেক্ষ। তবে এইগুলো ওই যে দেহরক্ষীকে গুলি চালালো, বন্দুক কোথা পেল,
অস্ত্র আইনে তাকে মামলা হওয়া উচিত, অস্ত্রের লাইসেন্স আছে কি না নয় সেটা দেখা উচিত। তবে কতদূর তদন্ত যাবে বোঝা মুশকিল। তৃণমূলের দামাল ছেলে হলে, এই আরাবুল কাইজার শওকতদের মতো হলে ও ভালো গুড লিস্টের হলে, গুড লিস্ট মানে যারা বোম মারতে পারবে ভালো, যারা বেশি বেশি বুথ লুট করতে পারবে, যারা মানুষকে ধমকাতে পারবে, যারা গুন্ডামি মস্তানি করতে পারবে, তৃণমূলের তারা গুড বয়। এটা হলে তাহলে তদন্ত বেশি দূর হবে না। টিটাগড়ে তৃণমূল কাউন্সিলরের ব্যবহার করা ফ্ল্যাটে বিস্ফোরণ, কি থেকে বিস্ফোরণ স্পষ্ট নেই, তবে সন্দেহ করা হচ্ছে মজুদ বিস্ফোরক থেকে বিস্ফোরণ হতে পারে। একদম একদম, কারণ এই ভোট আসছে, এগুলো সব মজুদ করছে, বিরোধীদেরকে মারবে, ধমকাবে, চমকাবে গণতন্ত্র লুট করার জন্য। মমতা ব্যানার্জি বলেছিলেন, আমরা ভুলে যাচ্ছি না, বকরিয়া কাণ্ডের পরে রাজ্যে যত অবৈধ বিস্ফোরণ হ্যান ত্যান যা আছে সব উদ্ধারের জন্য। এতদিন হয়ে গেলে এখনো উদ্ধার করতে পারছে না। উদ্ধার করবে কিভাবে? যারা উদ্ধার করতে যাবে, যখন পুলিশ যখনই ধরবে এদেরকে, দেখবে তৃণমূলের আছে বড় নেতাদের ফোন চলে আসবে, ওকে ছেড়ে দাও। হয়তো পুলিশ সেই জন্যই যাচ্ছে না, জানার পরেও। তদন্ত হওয়া দরকার, কি কোয়ালিটির বা কি ধরনের বিস্ফোরক ছিল ওখানে, সেটা তদন্ত হওয়া দরকার। ওয়াকা ফাইভ পাস হওয়ার পর আবার উত্তরপ্রদেশের দিকে গত কয়েকদিন আগে প্রায় 200খানা মসজিদ এবং কবরস্থানে দেখুন অনেক অভিযোগ উঠছে, সেটা সুপ্রিম কোর্ট সুপারভিশনে আছে, সুপ্রিম কোর্ট দেখছে। মধ্যপ্রদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, সেখানে তারা দিয়েছে। আমরা আইনের প্রতি সম্পূর্ণ ভরসা আস্থা রাখছি, আইনি লড়াই আমরা করবো। আর উত্তরপ্রদেশে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। লোকসভা নির্বাচনে তার ফল হাতে নাতে পেয়েছে, মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ধর্মীয় জিগি তোলার জন্য। এই মাদ্রাসা মসজিদগুলোকে টার্গেট করছে উগ্র ভোটকে ফিরিয়ে আনার জন্য। মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কর্নেল সত্যা সম্পর্কে অপমানজনক। সুপ্রিম কোর্ট অলরেডি এ জায়গায় কড়া ভাষায় তাপড়েছে মধ্যপ্রদেশ সরকারকে, মধ্যপ্রদেশ হাইকোর্ট তেমন তাপড়েছিল, সুপ্রিম কোর্ট তাপড়েছে। আমরা সুপ্রিম কোর্টের উপরে আস্থা রাখছি যে আমাদের সেনাদেরকে নিয়ে যারা এই ধরনের মন্তব্য করবে, একটা লোক থাকবে, এটা বর্বরদের দল। আমার কথাই বলছি, জ্যোতিবাবুর কথা, এটা বর্বরদের দল, এরা এই ধরনের কথা বলে। কদিন আগে খেয়াল নেই আমাদের একজন শিখ অফিসার কি খালিস্তানি বলে দেখে দিয়েছে, এই ধরনের করছে। রাজনীতি না থাকে এগুলো হয় না। সরকার চাইলে না চাইলে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। বিজেপি নেতা অর্জুন সিং মুসলমানদের ভাতে মারার খুশি আছে, আমি কি বলবো? ওটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, তৃণমূলের নেতাদের বলুন না, জিজ্ঞাসা করুন ওদেরকে। ওরা বড় বড় ভাষণ দিচ্ছিলেন যে ভোট দাও, বিজেপিকে আটকাবো, ভোট দিয়েছে বিজেপিকে আটকাত, বিজেপি এই ধরনের কথা বলছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন? ওটা বিজেপি নেতাদেরকে জিজ্ঞাসা করুন। আমাদেরকে যদি ক্ষমতা দেন, বলা বন্ধ করে দেবো, বলবার সাহস পাবেন এই ধরনের কথা। কেউ হিন্দুর বিরুদ্ধে মুসলমান কথা বলতে পারবে না, মুসলমানের বিরুদ্ধে হিন্দু বলতে পারে। সম্প্রীতি ঐক্যের সাথে নিয়ে যাবো, হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকবো।